তো দেখো তারপর আমরা সায়েন্স সিটির ভেতরে ঢুকে গেছিলাম। তারপর আমরা ফার্স্টেই আইসক্রিম খাবো। তো এর আগের ভিডিওটাতে আমরা কীভাবে কি রেডি হয়ে এসেছি সেটাই পুরো ডিটেলসে দেওয়া ছিল। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে দেখতে পারবে। তো এটা পরের পার্ট, যেহেতু ব্লগটা অনেক বড় হবে সেই জন্য আমি একটু কেটে কেটে করলাম। তো দেখো এখানে সবাই সেলফি তুলছিল। তারপর আমরা ওখান থেকে একটু সেলফি তুলে ভেতরে চলে আসলাম, যেখানে মেন জায়গাটা। তো দেখো এখানে অনেক কিছু দেখার ছিল। তো এখানে অনেক স্কুলের স্টুডেন্টও কিন্তু এসেছিলো, মানে স্কুল থেকে আনা হয়। তবে আমি কিন্তু এর আগে একবার এসেছি, আমি ক্লাস 7 যখন পড়ি তখন আমাকে স্কুল থেকে আনা হয়েছিল। তো তখন একবার এসেছি, আর এই সেকেন্ড টাইম আসলাম আমার ছেলেকে নিয়ে। তো দেখো খুবই কিন্তু এনজয় করছি। তো ভেতরে অনেক কিছু দেখার ছিল। তো সব কিছু তো নাম আমি তোমাদের বলতে পারবো না, যেহেতু আমি নিজেও জানি না। তো সেই জন্য দেখো এটা দেখো আমাদের মানুষের পুরো মানে বুক থেকে পেট পর্যন্ত যত কিছু ছিল, তো এটা সেভাবেই বানানো হয়েছে। তো সেগুলোই আমরা একটু দেখছিলাম কোথায় কি আছে। তারপর দেখো আমরা ঘুরছিলাম, আর বাবাই মনে হচ্ছে সবই নিজেই চেনে। ও আমাদের আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো। তারপর দেখো আমরা এখানে অনেকগুলো কিন্তু কঙ্কাল ছিল, কঙ্কালের মাথাগুলো ছিল অনেক পুরনো। তারপর ওটা আমরা পুরো কমপ্লিট করে আমরা বাইরে এলাম। জানো তো এই যে রোপগুলো, এগুলো কিন্তু আমরা অনলাইন বুকিং করতে পারছিলাম না, যেহেতু আমরা আর উঠতে পারিনি। তারপর দেখো পার্কগুলোকে পুরো লোকজন ভরা ছিল, যেহেতু আমরা আর উঠতে পারিনি সেই জন্য। আর বাবাইকে দেখো ও একা একা বেশ আনন্দ করছে। আর তারপর আমরা এসে গেছিলাম এই যে দেখো এটা কিন্তু একটা ট্রেন মতো, এমনি টয় ট্রেন যেরকম হয় তেমন। তো এটার মধ্যে করে আমরা ভেতরে যাব। তো চলো দেখি ভেতরে কি আছে। সেই জন্য কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে যে এখন আমরা কি দেখতে চলেছি। তবে এটুকু বলতে পারি এখন কিন্তু দারুণ জিনিস দেখব। দেখো এটা কিন্তু পুরো ভেতরটায়। তো এটার আওয়াজ শুনলে তোমরা আরও ভয় পাবে, কিন্তু যেহেতু আমি এডিট করার সময় আওয়াজটাকে বন্ধ করে দিয়েছি সেই জন্য শুনতে পারবে না। দেখো এখানে কিন্তু অনেক পুরনো অনেক দিন আগেকার ডাইনোসর বানানো ছিল। তো সেগুলোকেই একটু মানে এক্সপ্লোর করে এটাকে বলা হচ্ছিল। তো সেগুলো আর কি আমরা শুনছিলাম। আর এখানে অনেক কিছু ছিল, এলিফ্যান্ট ছিল, বেশিরভাগই ডাইনোসর। তো অনেক রকমের ডাইনোসর ছিল এখানে। তারপর বড় বড় কচ্ছপ ছিল, অনেক বড় এলিফ্যান্ট ছিল। এই যে দেখো এইসব কিন্তু অনেক পুরনো এলিফ্যান্ট তৈরি করা এখানে। আর এদের সম্বন্ধেই বলছিল এটা কত যুগ আগে ছিল, বা এরা কীভাবে পৃথিবীতে এসেছে এই সব কিছুই বলা হচ্ছিলো। তারপর দেখো পেছনে মাঙ্কি গাছে ছিল, বা সবই কিন্তু বানানো এগুলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করো। তো দেখো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আমাদের একটু খিদে পাচ্ছিলো। এখন ওই 4টে মতো বাজে, 4টে মতো বাজে। আমরা একটু খাচ্ছিলাম। তো এখানে খাবারগুলো এতটা বিচ্ছিরি আর প্রচণ্ড পরিমাণে দাম ছিল। এটা আমরা শর্মা রোল খেয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে বাজে। তো কারা কারা সায়েন্স সিটিকে শর্মা রোল খেয়েছ, আর কাদের খারাপ লেগেছে সেটা কমেন্ট করো, আর কাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করো। তারপর কিন্তু মুখটাকে একটু ঠিক করার জন্য কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। তো বাবাই তো খেতে পারবে না, ও একটু খেয়েছিল, আর বাদবাকিটা আমি ফিনিশ করেছিলাম। তারপর আবার আমরা ভেতরে চলে গেছিলাম। তো এখন কিন্তু আমরা দেখব 3D। তো জানো তো সায়েন্স সিটি এসে 3D যে না দেখেছে সে ভীষণ পরিমাণে লস করেছে। তো এটাই কিন্তু এখানের মেন জিনিস। তোমরা যারা আসুন তারা একবার আমাদের মানে ওখানে লেখাই ছিল চশমার কিচ্ছু হলে 4000 টাকা ফাইন দিতে হবে, যার জন্য বাবাইকে আমি একদমই চশমা দিতে চাইনি। আর নাহলে ভাবো একটা চশমার জন্য 4000 টাকা কে দেবে। দেখো সবটা তো ভিডিও করা পসিবল না, আর এখানে ফোনটা একদম অ্যালাউ ছিল না, যার জন্য ভেতরে ভিডিও করতে পারিনি। তারপর দেখো আমরা কিন্তু ওটা দেখার পর আমরা কিন্তু বাইরে আসার পরে জানো তো আমাকে দেখো মুখে চোখের অবস্থাটা কী অবস্থা। আমরা 1.5-2 ঘন্টা ধরে গাড়ি পাচ্ছিলাম না। তো আমাদের অর্ধেক লোক মানে আমি তো এর আগের ভিডিওতে বলেছি আমরা প্রায় 8 জন মতো ছিলাম। তো ওই 4 জন মতো একটা গাড়িতে চলে গেছে, আর আমরা তো জানি তো গাড়িটা ক্যান্সেল হওয়া যাওয়ার পরে আমরা কোনো গাড়ি পাইনি। তারপর পুরো 1.5-2 ঘন্টা ঘোরাঘুরি করে অনেকক্ষণ পরে একটা গাড়ি পেয়ে তাতে করে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করো।